এবার বেরিয়ে এলো আসল ঘটনা। রেফারির পেনাল্টি চক্রান্ত ও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সেরা তারকাকে নিষিদ্ধ করাই এবার মহা বিপদে পড়ল ব্রাজিল। এবার এই চক্রান্ত নিয়ে মুখ খুললেন কোচ ডরিভাল। কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রত্যাশিত ফল পায়নি ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে 1-1 গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের, কিন্তু হাতছাড়া হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। সেজন্য চুকাতে হচ্ছে মূল্য। কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল পাচ্ছে না তাদের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়রকে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ ড্র করে এবার রেফারিং নিয়ে চরমভাবেই খেপেছে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র। আসলে ঘটনা কি হয়েছিল তখন? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। প্রথম 2 ম্যাচে 4 পয়েন্ট অর্জন করা ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল এক প্রকার নিশ্চিতই ছিল। একমাত্র বড় হারই তাদের বিদায় করতে পারত গ্রুপ পর্ব থেকে। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের জয় দরকার ছিল কঠিন প্রতিপক্ষকে এড়াতে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেত পানামাকে। কিন্তু বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে আগে গোল করেও জিততে পারেনি ব্রাজিল। ম্যাচের শুরুর দিকে রাফিনিয়া দুর্দান্ত এক ফ্রি কিকে ব্রাজিলকে এগিয়ে দেন, কিন্তু ব্রাজিলের রক্ষণভাগের ভুলে প্রথমার্ধের যোগ করার সময়ে সে গোল শোধ করে দেন দানিয়েল মুনোজ। এদিকে এই ম্যাচের আগে ব্রাজিলের 4 খেলোয়াড় ছিলেন নিষিদ্ধ হওয়ার সংখ্যায়: ভিনিসিয়াস জুনিয়র, এদের মিলাতাও, লুকাস পকেতা ও ওয়েন্ডেল। এই 4 খেলোয়াড় আগেই একটি করে হলুদ কার্ড দেখায় এই ম্যাচে আরেকটি কার্ড পেলেই কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার সংখ্যায় ছিলেন। এদের মধ্যে ভিনিসিয়াস 7ম মিনিটে হামেস রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন। ফলে উরুগুয়ের বিপক্ষে খেলা হচ্ছে না ভিনিসিয়াসের। ব্রাজিলের জন্য যা বড় ধাক্কা। তবে দলের এমন কঠিন পরিস্থিতিতে পড়ার পেছনে রেফারিকেই দায়ী করেছেন ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র। তিনি এক প্রকার সরাসরি বলে দিলেন রেফারি এটা না বুঝেই করেছে, এটা তার ঠিক হয়নি। ম্যাচে ব্রাজিলকে প্রাপ্য পেনাল্টি দেওয়া হয়নি বলে মনে করেন তিনি। এদিন প্রথমার্ধের শেষ হওয়ায় 2 মিনিট আগে কলম্বিয়ার বক্সে পড়ে যান ভিনিসিয়াস। ভিআর প্রযুক্তির সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির সম্ভাবনা নাকচ করে দেন। ম্যাচ শেষে ডরিভাল এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্রাজিলের কোচ বলেন, সেই মুহূর্তে ব্যবধান 2-0 হতে পারত, এরপরই আমরা গোল হজম করেছি। আমার মতে এটাই পার্থক্য করে দিয়েছে। স্টেডিয়ামে শুধু সে এবং ভিআর দলই টের পায়নি যে ওটা পেনাল্টি ছিল। এতে ব্রাজিলের ক্ষতি হয়েছে। আমাদের বাস্তববাদী হতে হবে। ঘটনাটা ঘটেছে, কেউ বানায়নি। স্কোরের পার্থক্য বাড়ালে ম্যাচের গতিও অন্যরকম হতো। ভিনিসিয়াসকে হারিয়ে এখন মহাবিপদে ব্রাজিল। চলতি কোপা আমেরিকায় দুর্দান্ত ফর্মে আছে উরুগুয়ে। ডাগ আউটে আছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড মার্সেলো রিয়ালসা। উঠতে থাকা উরুগুয়ে সামনে হতশ্রী ব্রাজিল ভিনিসিয়াসকে ছাড়া মাঠে নেমে কতটা সুবিধা করতে পারবে তা প্রশ্ন সাপেক্ষে। তবে রিয়াল মাদ্রিদের তারকার বদলি নিয়ে ভাবতেই হচ্ছে তাকে। আগামী 7 জুলাই ভিনিসিয়াসের জায়গায় শুরু থেকেই দেখা যেতে পারে এই মাসে রিয়ালে যোগ দিতে চলা 17 বছর বয়সী বিস্ময় বালক এন্দ্রিকে। তবে এন্দ্রিক নিজেই সন্দিহান ভিনিসিয়াসের জায়গা পূরণ করতে পারা নিয়ে। বদলি বের করা খুব কঠিন, কারণ খেলোয়াড়টি ভিনি, তাকে ছাড়া খুব কঠিন হবে। তবে স্কোয়াডে 26 জনই প্রস্তুত। কে প্রতিপক্ষ তা নিয়ে ভাবনা নেই কারো, সবাই নিজের সেরাটাই দেবে। তো বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।